জামিনে মুক্তি পেয়ে খুশিতে মদ পান করে আওয়ামী লীগ নেতার নৃত্য। কিশোরগঞ্জের মিঠামইনের আলোচিত আওয়ামী লীগ নেতা ওমর ফারুক ভূঁইয়ার মদ পান ও নাচ গানের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। জুলাই আন্দোলনের একাধিক মামলার আসামি এই নেতাকে 48 সেকেন্ডের ভিডিওতে দেখা যায় মদ্যপ অবস্থায় গান গাইতে এবং নাচতে। ভিডিওটি প্রকাশের পরপরই তা ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এবং ফেসবুকে অনেকেই এটি শেয়ার করে কড়া সমালোচনা করছেন। জানা গেছে, কিছুদিন আগে মিঠামইন থানা পুলিশ জুলাই আন্দোলনের একাধিক মামলায় অভিযুক্ত ওমর ফারুককে ঘাগড়া বাজার এলাকা থেকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে। আদালত তাকে কিশোরগঞ্জ কারাগারে পাঠান। পরে উচ্চ আদালত থেকে জামিনে মুক্তি পান তিনি। জামিনে বেরিয়েই তিনি আওয়ামী লীগের নিষিদ্ধ ঘোষিত নেতাকর্মীদের নিয়ে বিভিন্ন গ্রামে গোপনে বৈঠক করে চলেছেন বলে অভিযোগ রয়েছে। স্থানীয়দের দাবি, জামিনে মুক্তির পর থেকেই ওমর ফারুক প্রায়ই নেশাগ্রস্ত অবস্থায় অসামাজিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছেন। এছাড়াও ঘাগড়া ইউনিয়নে প্রভাব বিস্তার এবং অর্থ বাণিজ্যের উদ্দেশ্যে তিনি সাংবাদিক সহ সাধারণ মানুষের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা দিয়ে চলেছেন বলেও অভিযোগ উঠেছে। সম্প্রতি 2 জুলাই তিনি স্থানীয় সাংবাদিক গোলাপ ভূঁইয়া সহ 8 জনের বিরুদ্ধে কিশোরগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি অভিযোগ দাখিল করেন। আদালত সেটি আমলে নিয়ে তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দিয়েছেন। এ বিষয়ে ওমর ফারুক ভূঁইয়ার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি উত্তেজিত হয়ে বলেন, ভাইরাল সাইরাল আপনারা দেখেন, এসব শুনতে আমি রাজি না বলে ফোন কেটে দেন। উল্লেখ্য, এর আগে জুলাই বিপ্লবে 5 অগাস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর স্বৈরাচার ফ্যাসিবাদের দোসরদের বিরুদ্ধে বান্দরবনে বৈষম্য বিরোধী ছাত্রদের দায়ের করা মামলায় একাধিক আসামিদের জামিন দিয়েছে বান্দরবন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। এতে ক্ষোভ প্রকাশ করেছে ছাত্র সমাজ। জুলাই আগস্টের গণহত্যার মামলায় গ্রেফতার হওয়া আওয়ামী লীগ নেতাদের জামিন দেওয়ায় ছাত্র সমাজের ক্ষোভ প্রকাশ। আসামিরা আদালতে হাজির হলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শামসুদ্দিন তাদের জামিন প্রদান করেন। এই ঘটনায় শুক্রবার সকালে বান্দরবনে বৈষম্য বিরোধী ছাত্র সমাজের ব্যানারে এক সংবাদ সম্মেলনে প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করা হয়। এ সময় তারা বলেন, ছাত্রদের রক্তের দাগ এখনো শুকায়নি, আর এ সময় আসামিদের জামিন দেওয়ার বিষয়টি ছাত্র জনতার রক্তের উপর দাঁড়িয়ে স্বৈরাচারের পতাকা উত্তোলনের শামিল। জামিন ছাড়া পেয়ে বাইরে এসে আবারও অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করবে এবং বর্তমান সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করবে। তাই আমরা এর প্রতিবাদ জানাচ্ছি।